করোনাশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি সিজন 1 এ আপনারা যারা খেললেন 2001 এবং 2002, তো এতদিন পরে এই ফুটবল যেহেতু খেলেন, কেমন লাগলো আপনাদের? আসলে ফুটবল সবসময় বাংলাদেশের খুব জনপ্রিয় এবং এনজয়েবল একটা খেলা। আমরা যখনই খেলছি, যখনই আমরা টুর্নামেন্টে আয়োজন আমাদের বলাতে সবসময় মাঠের ভেতরে এবং বাইরে আমরা সমান এনজয় করছি। কারণ হার জিত তো খেলার একটা পার্ট, আমি একবারেই বলি। তো আমার হারের অতটা বেদনা নাই, কারণ আমি হারছি আমাদের মোস্ট জুনিয়র ব্যাচ যারা আছে, আমাদের নেক্সট ব্যাচ, তাদের কাছে হারার একটা আনন্দ আছে। ছোটদের কাছে হারার আনন্দ আলাদা। তো আমরা হারটা অনেক এনজয় করছি। সবচেয়ে বড় কথা, এতদিন পর আমরা একসাথে খেলছি, এটা খুবই আনন্দের একটা বিষয়। তো ধন্যবাদ আপনাকে। কনগ্রাচুলেশন ভাই, আমাদের মোস্ট সিনিয়র রকিম মামা। আমাদের আসলে একসাথে আমরা খেলছি, ও খুবই ভালো স্ট্রাইকার ছিল এক সময়। অভিনন্দন মামা। আপনারা তো বিজয়ী, তো আপনাদের উইনার হয়ে কেমন লাগতেছে? আসলে আজকের দিনটা আসলে আনন্দময় দিন। আজকের যে খেলাটা আসলে আমরা দুই দলই খুবই ভালো আমরা খেলেছি, এবং আমাদের মনে থেকে এতটা ভালো খেলেছি মনে করতেছি, এতদিন পর প্রায় আমরা 20 থেকে 22 বছর পর সবাই একত্রিত হয়েছি। এটাই সব থেকে বড় পাওয়া আমাদের। আর এই খেলাটার মধ্যে খুবই আনন্দ এবং খুবই মানে উৎফুল্ল আমরা খেলেছি। খুব ভালো লাগছে আমাদের, এবং দর্শকেরও খুব প্রাণবন্ত দেখে আরো মুগ্ধ হয়েছি আমরা। এই প্রতিকূল পরিবেশে আসলে এই খেলাটা এত সুন্দর হবে অকল্পনীয়, অভাবনীয়। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এই খেলা অনেক পরিশ্রম করতেছে আমাদের ভাইরা, তাদের এই 2022 ব্যাচ, এরা অনেক পরিশ্রম করতেছে। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং যারা পরবর্তীতে খেলবে এই টুর্নামেন্টে, তাদের জন্য যদি কিছু বলার থাকে বলতে পারেন। এখন আমরা আসলে পরবর্তী ম্যাচটা যেভাবে আসলে হবে, সেটাও আমরা খুব ভালোভাবে আমরা খেলার চিন্তা ভাবনা করবো, এবং আমরা খুবই সুন্দর ভালো একটা খেলা উপহার দেবো দর্শক। ধন্যবাদ আপনাকে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।